মোবাইল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পদ্মা ব্যাংকের মোবাইল অ্যাপস রেজিস্ট্রেশন করতে পারেন, সম্পূর্ণ প্রক্রিয়া। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর অ্যাকাউন্টে আপডেট অবশ্যই করে রাখতে হবে, তাহলে আপনি পদ্মা ব্যাংকে যে মোবাইল অ্যাপস সেটা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, পদ্মা ব্যাংকের যে মোবাইল অ্যাপসটি আছে সেটি গুগল প্লেতে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। গুগল প্লেতে গিয়ে আপনি লিখবেন পদ্মা ব্যাংক লিমিটেড, তাহলে আপনার অবশ্যই এই অ্যাপসটি চলে আসবে। আমি গুগল প্লেতে যাচ্ছি। গুগল প্লেতে গিয়ে নিচের দিকে সার্চ অপশন আছে, সেখানে গিয়ে এই সার্চ বারে লিখবেন পদ্মা ব্যাংক অ্যাপস, মোবাইল অ্যাপস, পদ্মা ব্যাংক লিখলেও অ্যাপসটি চলে আসবে। দেখুন, এই যে নিচের দিকে যে অ্যাপসটি আছে, এই যে পদ্মা ওয়ালেট, এইটাই আপনার পদ্মা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপস। এটা রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য আপনাকে ডাউনলোড করার পর আপনাকে ওপেনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি নিচের দিকে রেজিস্টার নাও যে বাটন দেখবেন, সেই বাটন ক্লিক করবেন। রেজিস্টার নাও বাটন ক্লিক করে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনে পরে আই অ্যাগ্রি এই অপশনে ক্লিক করে আপনাকে ব্যাংক থেকে যে অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করা হয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্টে মোবাইল নম্বর আপডেট থাকে, সেই অ্যাকাউন্টে যদি ইমেল আপডেট থাকে, তাহলে আপনাকে সেই ইমেলটা দেখাবে। আর ইমেল যদি আপডেট না থাকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। ইমেল দেখাবে, তারপর প্রসেসে ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করলে আপনার রেজিস্টারকৃত মোবাইল নম্বরে বা ইমেলে ওটিপি প্রদান করা হবে 5 সংখ্যার। সেই ওটিপিটা অবশ্যই প্রসেসে ক্লিক করে দিতে হবে। রেজিস্টারকৃত ইমেল অ্যাড্রেসে যে ওটিপিটা প্রদান করা হবে সেই ওটিপিটা বসিয়ে আপনি প্রসেস বাটন ক্লিক করে দেবেন। প্রসেস বাটন ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখানো হবে যে আপনার অ্যাকাউন্টে দেওয়া মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দেখে আপনি ভালোভাবে বুঝে প্রসেসে ক্লিক করে দেবেন, কারণ আপনার ওই রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে ওটিপি প্রদান করা হবে পুনরায়। রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে যে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা বসিয়ে আপনি প্রসেস বাটন ক্লিক করে দেবেন। প্রসেস বাটন ক্লিক করে দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য একটা অপশন দেওয়া হবে, যেখানে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং আপনার লগইন আইডি দিতে হবে। লগইন আইডি বলতে আপনি ইউজার আইডি, যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি লগইন করবেন, এবং লেনদেন করার জন্য আপনাকে পিন সেট করতে হবে 4 সংখ্যার। লগইন আইডি আপনি আপনার মোবাইল নম্বর দিতে পারেন, সমস্যা হবে না। মোবাইল নম্বর দিবেন, পাসওয়ার্ড দিবেন আপনার নিজের মতো করে, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং 4 সংখ্যার পিন দিবেন এবং কনফার্ম পিন দিয়ে প্রসেস বাটন ক্লিক করে দেবেন। প্রসেস বাটন ক্লিক করে দিলে আপনাকে সাকসেসফুলি দেখাবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে এবং আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনি ঘরে বসে ব্যাংকে না গিয়ে পদ্মা ওয়ালেট বা ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করবেন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে। বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে এই কথা বলি, পদ্মা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকের রিভিউ সার্ভিসটা ভিডিওর নিচে দেওয়া হবে, লিঙ্কটা দেখে নেবেন ভিডিওটা।